কাল তিস্তা ব্যারেজ হেলিপ্যাডে নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামায়াত আমির। সেখানে আছেন লালমনিরহাটের সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, জামায়াত আমিরের জনসভার প্রস্তুতি সম্পর্কে জানাবেন। সেখানে আগামীকাল কখন পৌঁছাতে পারেন জামায়াত আমির? বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান লালমনিরহাটের তিস্তা ব্যারেজের যে হেলিপ্যাড মাঠ রয়েছে সেই হেলিপ্যাড মাঠে সকাল 10টা নাগাদ উপস্থিত হওয়ার কথা রয়েছে। এই উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং 11 দলীয় জোটের পক্ষ থেকে এই হেলিপ্যাড মাঠে বিশাল একটি মঞ্চ তৈরি করা হয়েছে। ইতিমধ্যে মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ হয়েছেন। এই মঞ্চে ইতিমধ্যে মঞ্চ কার্যক্রম দেখার জন্য নেতাকর্মীরা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন। আপনাদের জানিয়ে রাখি যে আজ থেকে 1 বছর আগে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান লালমনিরহাটের এক সমাবেশে আসছেন এবং এর আগেও তিনি লালমনিরহাটে বন্যা দুর্গতদের ত্রাণ সহযোগিতা করার জন্য লালমনিরহাটে এসেছিলেন। এটি তার তৃতীয়বার সফর। এই নির্বাচনী এই সফর উপলক্ষে লালমনিরহাটের যে 3টি সংসদীয় আসন রয়েছে সেই 3টি সংসদীয় আসন নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মূলত যে তিস্তার যে হেলিপ্যাড মাঠটি রয়েছে সেই হেলিপ্যাড মাঠটি নীলফামারী এবং লালমনিরহাটের এই 2টি জেলাকে কানেক্ট করেছে। এই 2টি জেলার নেতাকর্মীরা এই আগামীকালকের এই সমাবেশে উপস্থিত হবেন। আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন রংপুর মহানগর বাংলাদেশ জামাত ইসলামের আমির এটিএম আজম খান। আমি তার সঙ্গে আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে আপনারা এই সমাবেশ উপলক্ষে কি পরিমাণ নেতাকর্মী উপস্থিত করাবেন এবং কি বার্তা দিতে চান দেশবাসীকে? ধন্যবাদ আপনাদেরকে। আসলে সমাবেশ উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের উপস্থিত হবে। লালমনিরহাট 3টি সংসদীয় এরিয়া এবং নীলফামারীর একটা এরিয়া। এই এরিয়ার জনগণ দাঁড়িপাল্লার ব্যাপারে গণজাগরণ তৈরি হয়েছে। আমরা আশা করি যে আমাদের টার্গেটের চেয়েও এই যে ডালিয়া তিস্তা ব্যারেজ হেলিপ্যাড এই মাঠ ছাড়িয়ে আরো অনেক দূর ছড়িয়ে পড়বে জনগণ। আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা চাই। আচ্ছা, প্রস্তুতির কথা যেটা আপনারা নিশ্চয়ই জানেন, জামাত একটি সুশৃঙ্খল দল। আমাদের বিভিন্ন বিভাগের দায়িত্বশীলেরা ডেকোরেশন, শৃঙ্খলা এবং মেহমান সব মিলে আমাদের সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আমরা সুষ্ঠুভাবে সংখ্যায় কেমন লোক হতে পারে? মনে করেন যে 5 থেকে 7 লাখ লোক তো হবেই। আপনাকে ধন্যবাদ। আসলে এখানকার যে নেতাকর্মীরা রয়েছেন নীলফামারী এবং লালমনিরহাটে 2 জেলার ইতিমধ্যে মিছিল নিয়ে অনেক নেতাকর্মীরা এখানে উপস্থিত হচ্ছেন এবং এই অনেক নেতাকর্মী আজকে রাত এখানে কাটাবেন বলে আমাদেরকে জানিয়েছে। সব মিলে লালমনিরহাটে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এবং লালমনিরহাটে যে 3টি সংসদীয় আসন রয়েছে নেতাকর্মীরা জানিয়েছেন যে জামাতের আমিরের আগমন উপলক্ষে নেতাকর্মীরা উজ্জীবিত হবে। এই 3টি আসন তারা তাদের 11 দলীয় জোটের 11 দলীয় জোট বিজয়ী হবে বলে তারা প্রত্যাশা করছেন। এই হচ্ছে লালমনিরহাটের তিস্তার হেলিপ্যাড মাঠ থেকে জামাতের আমিরের আগমনের সর্বশেষ তথ্য। সাব্বির আহমেদ। ধন্যবাদ সাব্বির।